গতকাল আমরা লক্ষ্য করলাম কুমিল্লায় মাইকে ঘোষণা দিয়ে 4টি মাজারে অতর্কিত হামলা করেছে একদল উচ্ছৃঙ্খল জনতা। তবে তার আগে সেই মাজারের পক্ষ থেকেই নাকি একজন ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট করে সেই উত্তেজনাটা বাড়িয়ে দিয়েছিল। তারপর এলাকার জনগণ, আলেম ওলামারা মাইকে ঘোষণা দিয়ে তৌহিদি জনতার ব্যানারে 4টি মাজারে আগুন দেওয়া হয়েছে এবং ব্যাপক লুটপাট করা হয়েছে। আপনারা সকলেই জানেন এই 5ই আগস্টের পর সারা দেশে কিন্তু গণহারে মাজারগুলোতে আক্রমণ করা হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির খবরও কিন্তু আমরা পেয়েছি, কিন্তু প্রশাসন তেমন উদ্যোগ নেয়নি। আমার বক্তব্য হচ্ছে, মাজার ভালো কি মন্দ, সব মাজার ভালো নয়, অথবা অনেক মাজারে অসামাজিক কার্যকলাপ চলে, সেটি দেখবে প্রশাসন। কিন্তু আমি আপনি কেউ কিন্তু আইন হাতে তুলে নিতে পারি না। দেশে আইন আদালত রয়েছে। আমরা কোথাও যদি কোনো অসামাজিক কার্যকলাপ চলে, সেক্ষেত্রে আমরা আইনের আশ্রয় নেব। কিন্তু আমরা দেখেছি আইনের আশ্রয় না নিয়ে তৌহিদি জনতার ব্যানারে এই মাজারগুলোতে আক্রমণ করা হয়েছে। তো এই বিষয়গুলো আসলে খুবই দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা। তবে যতই মাজারে আক্রমণ করা হচ্ছে, যারা আহলে সুন্নাত ওয়াল জামাত রয়েছেন, তরিকতপন্থী রয়েছেন, তাদের মধ্যে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। যারা মনে করছেন সামনে নির্বাচন, আহলে সুন্নাত ওয়াল জামাতের কিন্তু সারা দেশে প্রায় 12,000-এর মতো দরবার রয়েছে, তাদের কিন্তু বিশাল একটি ভোট ব্যাংক রয়েছে। তো যারা আসলে এই বিষয়গুলো বুঝে না বুঝে আসলে তৌহিদি জনতার ব্যানারে আপনারা মাজারে আক্রমণ করছেন, এটি আসলে ইসলামও সমর্থন করে না। আমরা দেখেছি রাজবাড়িতে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়া হয়েছে নুরাল পাগলার। তো এই বিষয়গুলো আসলে সাধারণ জনগণ কিন্তু এগুলো ভালোভাবে নিচ্ছে না। আমরা দেখেছি বিগত সরকারও কিন্তু অনেক অনিয়ম করেছে, যেমন এগুলো ভালোভাবে নেয়নি। এখন যারা করছে তাদের বিষয়গুলো কিন্তু জনসাধারণ ভালোভাবে নেবে না। আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে, কেউ যদি অপরাধ করে আইন আদালত দেখবে, কেউ যদি অন্যায় করে, কেউ যদি ধর্ম অবমাননা করে, সেক্ষেত্রে তার বিচার হবে। কিন্তু কবর থেকে কোনো লাশ তুলে সেটিকে পুড়িয়ে দেওয়া, পাশাপাশি আমার মনে চায় না বা আমার প্রতিদ্বন্দ্বী বা আমার আকীদার সাথে মিলে না, এমন ঘটনার পর আমরা যারা মিছিল করে মাজারে আক্রমণ করছি, আসলে আমরা কিন্তু কি বলছি যে ইসলামের অপব্যবহার করা হচ্ছে এই মাজারগুলোতে। কিন্তু ইসলাম কি বলেছে আপনাকে এই মাজারগুলোতে আক্রমণ করতে? একটি বিষয় কিন্তু পরিষ্কার, আপনি ইসলামের নাম ব্যবহার করে মাজারগুলোতে আক্রমণ করছেন, কিন্তু ইসলামে মাজার ভাঙ্গাকির কোনো আয়াত আছে, কোনো হাদিস আছে? আমি আবারও বলছি, মানুষ মাত্রই ভুল। যারা মাজার পরিচালনা করেন তাদের মধ্যে অনাকাঙ্ক্ষিত অসামাজিক কার্যকলাপ থাকতেই পারে, সেটি প্রশাসনের মাধ্যমে আসলে সমাধান করাই মনে হয় সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আসুন আমরা কারো মতামত বা কারো বিষয়টাকে ভালো না লাগলে আমরা আক্রমণাত্মক না হয়ে আমরা সামাজিক এবং আইনিভাবে শেষ করব। সকলেই ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।